বন্ধুরা, আমি আমার জন্মদিন পালন করার জন্য চলে গিয়েছিলাম সেই শের বেঙ্গল হোটেলে। আমার জীবনে এই শের বেঙ্গল হোটেল প্রথমবার প্রবেশ। আমি কখনোই এর আগে ঢুকিনি, তাই শের বেঙ্গলে ঢোকার যে বাইরের যে অ্যাম্বিশনটা সেটা তোমাদের দেখালাম। এই শের বেঙ্গলে আমার 5 জন ভাই বা দাদারা মিলে আমার জন্মদিন পালন হবে, সেটা তোমাদের সামনে দেখাবো। আমার জন্মদিনের কিছুটা মুহূর্ত তোমাদের সামনে শেয়ার করলাম। এটা দেখে নাও ভেতরের অ্যাম্বিশন, যেটা এখানটায় বসে আমরা কিছু খাবার খাচ্ছিলাম, তাই ভেতরের প্লেস সেটা তুলে ধরছি। দেখো বন্ধুরা, আমরা ওখানে তন্দুরি রুটি এবং মাংস খেয়েছিলাম এবং প্রায় বিল অনেকটাই হয়েছিল, সেটা বলছি না, কিন্তু তন্দুরি রুটিগুলো সত্যিই খুব ভালো। মানে একটা খাবার পর যেন আমার পেট আর ঢুকছিল না, এমন অবস্থা হচ্ছিল। এবং দেখো সেই খাবার মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম এবং আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর একবার দেখবে তোমরা কি কি খেয়েছিলাম। এরপর বন্ধুরা, আমার কেক কাটার তোড়জোড় শুরু হয়েছিল এবং দুজন মিলে বা দুই দাদা মিলে আমার কেকটাকে সাজাচ্ছিল এবং আমি কেকটা কাটবো তার জন্য তৈরি হচ্ছিলাম। আমরা এই শের বেঙ্গল হোটেলের জিনিসটা, যেখানটায় দোলনাগুলো আছে বাচ্চাদের খেলার জন্য, সেইখানটায় আমরা এই জন্মদিনটা পালন করেছিলাম। পরপর 3 বছর আমার জীবনের একটা সেরা মুহূর্ত। এর আগে প্রথমবার আমরা দীঘা গিয়েছিলাম, তারপরের বারে জিঙ্গেলেশ্বরী গিয়েছিলাম, তার ভিডিও তোমাদের দেওয়া আছে। দ্বিতীয়বার আমরা এলাম এখানটায় শের বেঙ্গলে আমার জন্মদিন পালন করার জন্য। দেখো টুপিটা পরাচ্ছি, টুপিটা আমার মাথায় ছোট হয়ে গেছে, যে এত ছোটো টুপি তো কখনো হয়নি কখনো মাথায়, সেটা দেখাচ্ছি। টুপিটা পড়ে যাচ্ছে এবং আমি টুপিটাকে চেষ্টা করছি আটকে রাখার জন্য। মোমবাতি জ্বলে গেছে, এবার আমি কেকটা কাটবো, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এই প্রতিবারই আমার জন্মদিনের যেটা যেটা হয় সেলিব্রেশন, সেটা আমি প্রতিবারই শেয়ার করি, তাই এবারেও শেয়ার করলাম। দেখো দাদা বসে রয়েছে, আমি আমার জীবনের কেক কাটার মুহূর্তটা তুলে ধরছি। মোমবাতি শুধু নিভে যাচ্ছে এবং আমার কেক কাটার মুহূর্তটা তুলে ধরছি। আমি সত্যি খুব ভাগ্যবান যে আমার এই 5 জন দাদাকে পেয়েছি, মানে আমাকে নিয়ে 5 জন। মানে আমার মা চলে যাওয়ার পর এরকমভাবে জন্মদিন কখনো পালন হয়নি, তাই এনারা প্রতি বছরই আমার জন্মদিন পালন করেন। তাই এনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সেরা দিনটা দেওয়ার জন্য। এরপর আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম, এক এক করে সবাই আমাকে কেক খাওয়াচ্ছিল এবং আমি সবাইকে খাওয়াচ্ছিলাম কেক, সেটা দেখে নাও।
সবাইকে আমি কেক খাওয়ালাম এবং ভিডিওটাকে আর বড় করছি না। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার এবং প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে, এটা আশা রাখলাম।